প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল শ্রদ্ধেয় দাদা এবং মায়েদের যথাযোগ্য স্থানে আমার প্রণাম ও জয়গুরু। মাতৃ সম্মিলন চলছে, মায়েরা খুব সুন্দর করে এতক্ষণ সঙ্গীত পরিবেশন করলেন, প্রার্থনা করলেন, বাণী পাঠ করলেন এবং ইষ্ট প্রসঙ্গ করলেন। আমিও দুটো কথা বলি। দেখবেন আমাদের অনেক রকম বন্ধু আছে, আমরা সঙ্গটা কেমন করব সেটা বুঝতে পারি না। কিছু সঙ্গ আছে, কিছু দেখবেন আপনার বাড়িতে যে মানুষটা প্রত্যেকদিন ময়লা তুলে নিয়ে যায়, নোংরাগুলো তুলে নিয়ে যায়, তার গায়ে যদি আমার একটু ছোঁয়া লাগে, আমরা কি বলি, এই তুমি দূরে হাঁটো না, তোমার ওই নোংরা গাটা আমার শরীরে লাগছে। তার কারণ কি? সে যে নোংরাগুলো তুলে নিয়ে যাচ্ছে, তাই তাকে ছুতে আমার ঘেন্না করছে। কিন্তু সেই মানুষটা যখন স্নান করে আসছে, তার আর আমার মধ্যে কোনো তফাৎ থাকছে না, তাই না? তো এই ময়লা তো যে ফেলে সে স্নান করে শুদ্ধ হয়ে গেল। কিছু মানুষ আছে যে আমার মনটাকে ময়লা করে দেয়, কিন্তু সর্বক্ষণ একটা ফোনের মধ্য থেকে আমার কানের মধ্যে কুটিল 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 কথা বলে বলে আমার মনটাকে দিগ্ভ্রষ্ট করে দেয় ঠাকুরের কাছ থেকে। তাই আচার্যদেব বলছেন, সঙ্গটা তোমার ঠিক করো। তুমি কার সঙ্গে মিশবে যে তোমাকে হাত ধরে ঠাকুরের কাছে নিয়ে চলে যাবে? তোমার শুনবে না তোমার নিন্দা চর্চা। এই তুমি সকাল থেকে আমাকে কানটা তো খেয়ে ফেলে দিলে গো, আমার মনের মধ্যে তো ঠাকুরের কোনো কাজই আমি করতে পারছি না। তুমি আমাকে ঠাকুরের কথা শোনাও। যে মানুষ আমাকে ঠাকুরের কথা শোনাবে, আমিও যাতে প্রেরণা পাই ঠাকুরের কাজে, তার সাথে মিশবো। তাই স্নান করলে তো আমার শরীর শুদ্ধ হয়ে যাবে গো মা। এই মনটা যদি শুদ্ধ না করতে পারি, তাহলে সারাটা দিন আমি তলিয়ে যাব। আমি বুঝে দেখবো না আমি কার সাথে মিশলাম। তাই আমার সঙ্গটা ঠিক করা লাগে। তাই ঠাকুরের কাছে প্রার্থনা করতে লাগে, ঠাকুর তুমি আমাকে একটু শিখিয়ে দাও না গো, তোমাকে আমি কেমন করে ভালোবাসবো। তাই যে তাকে ভালোবাসে তার সঙ্গ করতে হয়। কে তাকে ভালোবাসে? আচার্যদেব, আচার্য পরম্পরা। তাই তো তিনি ঠাকুর মানুষের কাঙাল, বসে থাকেন মানুষের জন্য। তাই তিনিও আমাদের জন্য বসে থাকেন, আমাদেরকে ভালোবাসা দেওয়ার জন্য। এই যে আমরা যারা এখানে আজকে উপস্থিত হয়ে রয়েছি, কেউ কিন্তু বলতে পারবে না সে সর্বদিক থেকে সুখী। কোনো না কোনো কষ্ট তার জীবনে আছে, কোনো না কোনো কষ্ট তার জীবনে আছে। তাই তো ঠাকুর বলছেন সত্যানুসরণে, অভাবে পরিশ্রান্ত মন ব্রহ্ম জিজ্ঞাসা করে নতুবা করে না। গিয়ে দেখবেন সেই মানুষটার জীবনে কোনো না কোনো কষ্ট আছে। তাই আমরা যারা হয়তো কেউ পিতামাতা, কেউ একটুখানি ভাই বোন, যে যেরকম বয়সের হোক না কেন, সবাই হয়তো দেখা যায় সন্তানকে মানুষ করতে করতে বার্ধক্য এসে গিয়েছে, সন্তান তো দূরে চলে গিয়েছে। তাকে আমি বলছি না যে ঝগড়াঝাটি করে গেছে, তার কর্মজগতের জন্য, তার বিবাহের জন্য তাকে যেতেই পারে, সে তার সংসার ধর্ম পালনের জন্য। তা আমরা তো বড় একা, তাই না? তাই দেখেন আমরা ঠাকুরকে পেয়েছি বলে, তাকে নিয়ে জীবনে চলছি বলে আজ আমরা একা নই, তাই না? খুব খুব ভালো আছি আমরা যে আমরা ঠাকুরকে নিয়ে চলছি। আমি আমার জীবনের কথা বলি। যখন মানুষ বলে না যে দেখো আমি কেন দীক্ষা নেব, আমার মা বাবাই আমার গুরু, বলেন কি বলেন না? বহু মানুষ কিন্তু এই কথাটা বলে, আমার দীক্ষার প্রয়োজন নেই, আমার মা বাবাই গুরু। নিশ্চয়ই এই কথাটা অতি সত্য, মা বাবা গুরু। কিন্তু আমি আমার কথা বলি, আমরা 5 জন ভাই বোন। আমার দিদি বসে আছে, পরে হয়তো আমাকে বকবে, কিন্তু তাও বলছি। আমি আমার ভাই বোনের থেকে অনেকটা ছোট, বয়সের গ্যাপিংটা অনেক বেশি আমার বড় দাদার সাথে, সবার সাথে। আমার মা ভাবলো যে আমার একটু বয়স হয়েছে, মানে মায়ের এই সময় আমার এই সন্তান পেটে আসলো, আমি একে নষ্ট করে ফেলবো। আমার মা আমাকে মেরে ফেলার জন্যই কিন্তু গেল নার্সিংহোমে। ডাক্তারের কাছে যখন গেল, ডাক্তার আমাকে কিন্তু নষ্ট করতে পারলেন না। তাহলে আমরা যে বলছি আমার মা বাবা গুরু,
আমি তো পৃথিবীর আলো দেখার আগেই আমার মা আমাকে মেরে দিতে চলে গিয়েছিলেন। আমি মায়ের নিন্দা করছি না, এরকম বহু মানুষের জীবনে হয়ে থাকে কিন্তু, যে সন্তানকে নষ্ট করতে তারা চলে গেল, যে আমি হয়তো অভাবের তাড়নায় আর মানুষ করতে পারবো না। মাকে এখন হাসতে হাসতে রোজ বলি, তুমি আমাকে মারতে চেয়েছিলে, ঠাকুর পাঠিয়েছেন তার কাজের জন্য, তুমি মারার কে গো? তুমি আমাকে মারার কে? পারোনি না? ঠাকুর যতদিন তার কাজ করিয়ে নেবেন ততদিন আমি তার কাজ করব। তারপর যখন ভাবলাম স্বামীও অল্প বয়সে চলে গেল, অনেকেই হয়তো ভাবে যে আরে এই মানুষটারও তো বিয়েই হয়নি। বিয়ে হয়েছে, স্বামী চলে গেছে। তো তখন আমি ভাবি, মেয়েকে নিয়ে যখন রোজ রাত্রিবেলায় শুতে যাই, তখন কিন্তু ঠাকুরকে বলি, ঠাকুর আমার কিন্তু তুমি ছাড়া কেউ নেই। আমার যদি জ্বর আসে, আমার একটা ওষুধ এনে দেওয়ারও কেউ নেই। আমার কিন্তু মেয়েটা কাজে চলে যায়, একলা একলা সকাল থেকে রাত অবধি থাকি। তখন কিন্তু আমার মনে হয় যে ঠাকুর তোমাকে যদি জীবনে না পেতাম, হয়তো কবে পাশেই রেল লাইন, সেখানে গলা দিয়ে শুয়ে থাকতাম। কিন্তু ঠাকুর আছেন, তাই জন্য এতটুকুও ভেঙে পড়ি না। কিভাবে? যে ঠাকুর তুমি তো আমার আছো। একদিন আমার খুব জ্বর, একটি উৎসবে আমার নাম রয়েছে, সেই দাদা আমাকে বারবার ফোন করে যাচ্ছে, বিজয়া মা আপনার বক্তব্য আছে, আপনি আসতে পারছেন না। আমি দাদাকে বললাম, দাদা আমি পারতপক্ষে কোথাও ক্যান্সেল করি না, কিন্তু আমার যাওয়ার মতন পরিস্থিতি নেই, খুব জ্বর আমার, আমি পারছি না বলে ফোনটা রেখে বেহুশের মতন শুয়ে পড়েছি। ঠাকুরের দিকে তাকিয়ে বলছি, ঠাকুর গো কৌটো থেকে একটা বিস্কুট এনে খেয়ে যে আমি একটু জল খাবো, সেই পরিস্থিতিটা আমার নেই। কারণ মেয়েকে কাজে যেতেই হয়েছে, ও যেখানে চাকরি করে সেখানে ছুটি বলে জিনিসটা থাকে না। তারপর আমি যখন শুয়ে রয়েছি অঘরে, দেখছি কে যেন আমার মাথাটার মধ্যে একটু হাত বুলিয়ে দিলেন, আমার শরীরের মধ্যে যেন একটা শক্তি আসলো। আমি উঠে গেলাম, দুটো বিস্কুট খেয়ে জ্বরের ট্যাবলেট খেলাম। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত বুঝতে পারি তিনি আমার জীবনে আছেন, তাই আমি কখনো ভয় পাই না। আমাকে প্রত্যেকটা মানুষ বলে, ফ্ল্যাটের আমরা যেখানটা থাকি পার্ক সার্কাস চিত্তরঞ্জন হসপিটালের কাছে, 24 ঘন্টায় সেখানে অশান্তি লেগে থাকে। কোনটা যে চকলেট বোম ফাটে আর কোনটা যে আসল বোম ফাটে সেটাই বুঝতে পারি না। তো আমাকে আমার ফ্ল্যাটের লোকেরা বলে, আমাদের সবার ঘরে কিছু না কিছু প্রোটেকশন আছে, তাদের ঘরে কারোর সবার হয়তো কিছু না কিছু প্রোটেকশন তারা রেখে দিয়েছে, সরকারি মতে হোক যেভাবে হোক। আমাকে বলে, তোমরা তো মা মেয়ে একা থাকো, তোমার কি কোনো প্রোটেকশন আছে? নয়তো আমাদের ডেকো। আমি বললাম, আপনাদের প্রোটেকশন কি আছে আমি জানি না, আমার জীবনে পুরুষোত্তম আছেন, যার জীবনে তিনি আছেন তার ওই প্রোটেকশনের পরে আর কোনো প্রোটেকশন লাগে না। তাই আমি প্রত্যেকটা দিন যখন শুই বলি, ঠাকুর আছেন। সবাইকে যখন দেখি কোনো কিছু লাগবে, বরের কাছে বায়না করে, এটা দাও না গো, এই শোনো ওটা আমার কাছে চেয়েছে না, কিন্তু তুমি দিয়ে দিও। আমি ঠাকুরের কাছে গিয়ে বলি, তুমি আমার পিতা, তুমি আমার বর, তুমি আমার সন্তান, আমার জীবনে তুমি ছাড়া কিন্তু কেউ নেই। খুব ভালো যে আমি কারোর ওপর ডিপেন্ডেন্ট নই, কারণ আমার ঠাকুর আছেন। আমরা যখনই কারোর ওপর ডিপেন্ডেন্ট হই, তারপর যখন সেই হাতটা আমাদের জীবন থেকে সরে যায়, তখন কিন্তু আমরা বড় অসহায় হয়ে পড়ি। তাই আমার প্রথম থেকেই জানি তিনি আমার জীবনের আছেন। তাই বোধহয় আমি জীবনে যেদিন প্রথম দেওঘরে পা রেখেছিলাম, আজ থেকে প্রায় 29 বছর আগে আচার্যদেব আমাকে ডেকেই এই কথাটা বলে দিয়েছিলেন, আপনি শুধু ঠাকুরের জন্যই পৃথিবীতে এসেছেন, তার কাজ করবেন, তাকে নিয়ে থাকবেন। তার এই সেই দিনের বলাটা কিন্তু আমি বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝি যে তিনি কেন বলেছেন। তাই আমার জীবনে কখনো কোনো দিনও কেউ আমাকে কিন্তু দেখে না যে আমি একলা বলে, যেরকম থাকতাম সেরকম ভাবেই থাকি, কারণ আমার হারানোর তো কিছু হয়নি, আমার ঠাকুর আছেন। এই যে আমরা ভাবি আমার বর আমার জীবনের সব, আমার সন্তান আমার জীবনের সব, আমার স্ত্রী আমার জীবনের সব, আপনারা শিললেনে
কিছুদিন আগে একটা ঘটনা পড়েছেন এবং টিভিতে দেখেছেন বোধহয়, তাই আমি বলি সেটা হচ্ছে খুব মস্ত ধনী পরিবার, তারা দুটো ভাই, একদম আমার চোখে দেখা ঘটনা, কারণ আমাদের বাড়ির থেকে বেশি দূরে নয় এবং সেই স্পটে গিয়ে আমি দেখে আসলাম যে ঘটনাটা টিভিতে দেখছি, বাড়ির এত কাছে যখন একটু যাই। তারা এতটা ধনী পরিবার, হঠাৎ করে কোনো না কোনো কারণবশত তাদের ব্যবসা একেবারে ডাউন হয়ে গেছে। ডাউন হয়ে যাওয়ার পর পুরুষ মানুষ তো চাপে রয়েছে, মেয়েদেরকে বলেনি যে সংসারে এতটা কষ্ট দারিদ্রতা এগুলো দেখা দিচ্ছে, সেগুলো বলেনি। তারা ব্যাংক থেকে লোন নিয়েছে। কি দেখিয়ে লোন নিয়েছে? বাড়িটা দেখিয়ে লোন নিয়েছে, বিশাল বড় বাড়ি, সেই একদম শিললেনের রোডের ওপরে। সেই বাড়ি দেখিয়ে এবার লোন শোধ করতে পারেনি, সেই ব্যাংক তো লোন বাড়ি নিয়ে নিয়েছে। গাড়ি দেখিয়েছে, গাড়িও নিয়ে নিয়েছে, আর তো টাকা পয়সা নেই। দুই ভাই শুধু জানে যে তাদের মধ্যে কি চলছে, বউও জানে না, সন্তানরাও জানে না। রাত্রিবেলায় দুই ভাই পরিকল্পনা করে পায়েস রান্না করলো। সেই পায়েসের মধ্যে বিষ ঘুমের ওষুধ মিশিয়ে দিল। সেই পায়েস দুই বউ খেলো এবং দুটো বাচ্চা ফুটফুটে তারাও খেলো। তার মধ্যে একটি ছেলে, সে অজ্ঞান হয়নি, বউটা অজ্ঞান হয়ে গেছে, দুটো বউই অজ্ঞান হয়েছে, মেয়েটাও অজ্ঞান হয়েছে, কিন্তু বাচ্চা ছেলেটা অজ্ঞান হয়নি। দেখছে বাচ্চা ছেলেটা পুলিশকে যখন বয়ান দিচ্ছে, তার বাবা এবং কাকা এসে মায়েদের গলাটার নালি কেটে দিল, হাতের শিরাটা কেটে দিল। তোড়পে তোড়পে বউগুলো মরে গেল। নিজের মেয়েটাকেও বাবা ঠিক গলার নাড়িটা কেটে দিল, হাতের শিরাটা কেটে দিল, চুপ করে পড়ে রইল। যখন দেখছে বাবারা চলে যাচ্ছে, ও তাড়াতাড়ি একটু পালাতে গেছে, তখন বাবার কাকা ওকেও দেখে নিয়েছে। তারপর তারা গাড়িতে করে উঠে সেই সায়েন্স সিটির কাছে গিয়ে গাড়িটাকে অ্যাক্সিডেন্ট করালো যাতে তারা মরে যায়, কিন্তু কেউ মরেনি। তারপর তাদের ট্রিটমেন্ট হয়ে এখন তারা জেলে রয়েছে। তাহলে বলেন আমরা কি ভাবি? এই দীক্ষা নিও না, এখন দীক্ষা দিও না আমার বাচ্চাটাকে, কিন্তু কি বলি? আমার বাচ্চাটাকে সুন্দর একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দেব, তার চাকরি, তার বর্ণ, তার বংশ যাই দেখলাম না কেন, কিন্তু তার ভেতরে কি ভাবতে পেরেছিল যে বউটা যে বলেছিল আজ থেকে তোমার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব আমি নিলাম, যে ভাবতে পেরেছিল এই বউটা যে স্বামীকে আমি প্রত্যেকটা দিন রান্না করে খাওয়াই, সে সন্তানটা ভাবতে পেরেছিল যে বাবা আমাকে এত সুন্দর করে আদর করে, একদিন সেই আমার গলার নালিটা কেটে দেবে? তাই আমরা বুঝে উঠতে পারি না আমরা কতটা ভয়ঙ্কর পশুতে পরিণত হয়ে যাচ্ছি। তাই আমাদের জীবনে ঠাকুর লাগে, তাই আমাদের জীবনে আচার্য লাগে, তাই আমাদের জীবনে পূজনীয় অবিন দাদা লাগে, যার কাছে গেলে আমরা প্রত্যেকটা মুহূর্ত বুঝতে পারবো আমাদের জীবনে কিভাবে চলা উচিত। দুর্গানগর থেকে একটি মার বাবা আচার্যদেবের কাছে গিয়ে বলছে, মেয়েটি বলতেও পারে না, দেখতেও পারে না। মেয়েটিকে ধরে ধরে নিয়ে এসে আচার্যদেবের কাছে বলছে, ওকে বিয়ে দিয়েছিলাম, ওর এই একটা সন্তান, সেই সন্তানটিকে রেখে ওর বর চলে গেছে। আচার্যদেব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও যে অন্ধ, ও যে বলতে পারে না, সেটা কি জানিয়ে বিয়ে দেওয়া হয়েছিল? মা বাবা বললেন, হ্যাঁ জানিয়ে দেওয়া হয়েছিল। আচার্যদেব একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, মেয়েটিকে ওইদিকে নিয়ে যাও। তারপর তিনি একজনকে পাঠালেন কথা বলার জন্য। তাহলে আমরা সবকিছু হারিয়ে আচার্যদেবের কাছে যাই, কিন্তু আমরা এটা বুঝতেই পারি না যে জীবনের শুরু তাই শুরুতেই যদি আমরা তার কাছে যাই, তাহলে আমাদের কিন্তু আর এই দিনটা দেখতে হয় না। তাই একটি বাচ্চাকে যখন নিয়ে গেছে, বাচ্চাটি অ্যাবনর্মাল, না কথা বলতে পারে না কিছু, তার বাবা মা বলছেন আচার্যদেবের কাছে গিয়ে, আগে আমরা সমস্ত ডাক্তার দেখিয়েছি, ও সুস্থ হয়নি, ওর জন্য আমরা সমস্ত রকম ভেবেছি, এই স্কুলে পড়াবো ওই স্কুলে পড়াবো, কেউ ভর্তি নেয়নি, আগে আমরা কি করব? চিরকাল তো আমরা বেঁচে থাকবো না,
তখন কি হবে? আচার্যদেব বললেন, আপনি বাড়িতে গাছ লাগান না, সেই গাছে জলও দেন, কিন্তু সেই গাছগুলো কতটা লম্বা চওড়া হয় জানা নেই। কিন্তু বন জঙ্গলে গিয়ে দেখবেন সেই গাছে কিন্তু আপনি জলও দিচ্ছেন না, মাটিও কোপাচ্ছেন না, সেটা প্রকৃতিতে কত সুন্দর করে বেড়ে উঠছে। ঠিক তেমনি ওকে যখন পরমপিতা পাঠিয়েছেন তখন ওর সমস্ত দায়িত্ব পরমপিতা নিয়েই আছেন, আপনি শুধু তার সাথে তাকে যুক্ত করে দিন। তাই আমাদের জীবনে ঠাকুরকে পেয়েছি, আমরা নিশ্চিন্তে আনন্দে থাকবো। ঠাকুর, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি যেন তোমাকে দুয়ারে দুয়ারে বলতে পারি গিয়ে তোমার কথা। তাই তো হচ্ছে ডিপি ওয়ার্ক, যেটা আমাদেরকে সুন্দর এবং সুস্থ রাখবে। তাই মাগো, সময় থেকে বসে বসে টিভি দেখে সময় না কাটিয়ে, পা দুটোকে অথর্ব না করে প্রত্যেকটা দিন এক একটা বাড়িতে যাবেন আর নিজের জীবনে ঠাকুরের দয়ার কথা বলবেন। বলে এসে দেখবেন বাড়িতে কত সুন্দর শরীরের শক্তি আসছে, কত সুন্দর মন চনমন হয়ে যাচ্ছে। আর তখন মনে হবে, ঠাকুর তুমি সত্যি আমার জীবনের সব কিছু। তাই আমরা প্রত্যেকে যেন তাকে নিয়ে জীবনে চলতে পারি। প্রত্যেকের মঙ্গল কামনা করে আমি আমার ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করলাম। জয় গুরু।